गुड मॉर्निंग गाइडेंस फॉर WBCS चैनले सकलके वेलकाम। टुडे आई एम गोइंग टू डिसकस a very special topic. This is special idioms. तो এই টপিকটা মূলত আপকামিং PSC ক্লার্কশিপ, WBCS, WBP, KP বা SSC MTS 10+2 বা CGL বিভিন্ন পরীক্ষার একটা স্কোরিং পার্ট। একটু মনোযোগ সহকারে এই টপিকটা যদি আমরা দেখে যাই তাহলে পরীক্ষায় ভালো স্কোর করা যেতে পারে। তো ইডিয়ামস সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে নিই। ইডিয়ামস হচ্ছে যে বাংলা মানে বাগধারা, এর ওপরের অর্থটা কখনোই বোঝায় না, এর ইনার মিনিংটাই আমাদেরকে খুঁজে বার করতে হয় অপশনের মধ্য থেকে। তো সেরকমই আমি 10টা ইডিয়ামস এখানে সাজিয়েছি। তো পরবর্তী ক্লাসগুলোতে আরো এর পরবর্তী ইডিয়াম গুলো দেব। নাম্বার 1, অ্যাট লস। লস মিনস আমরা বুঝি ক্ষতি, ক্ষয়ক্ষতি যাই বলি। যখন আমরা সমস্ত কিছু হারিয়ে বসে থাকি তখন কোন সিচুয়েশনটা বোঝায়? সিচুয়েশনটা হচ্ছে পাজলড বা পারপ্লেক্সড, বাংলা মানে হতবুদ্ধি বা হতভম্ব যাই বলি। নাম্বার 2, অ্যাট ড্যাগার্স ড্রন। ড্যাগার্স মানে ছোরা বা ছুরি বা চাকু যাই বলি। যখন আমরা খাপ থেকে বের করে নিয়ে আরেকজনকে নিশ্চয়ই আমরা তাকে স্ট্যাপ করতে যাব, মানে মারতে যাব, তাহলে সেই সিচুয়েশনটা বোঝে শত্রুতা। বন্ধুত্ব থাকলে তাকে আমি নিশ্চয়ই মারবো না। তো এটার আনসার বা অপশন নিতে পারে এনমিটি বা ব্যাড রিলেশন, মানে খারাপ সম্পর্ক। এনমিটিটা মূলত থাকে অপশনে। নাম্বার 3, অ্যাট হোম। আমরা যে যেখানেই থাকি না কেন বাড়িতে যদি পৌঁছাই সেটা স্বাচ্ছন্দ্য ফিল করি আমরা, সেই জন্য এটা মিনিংটা নেওয়া উচিত কমফোর্টেবল, স্বাচ্ছন্দ্য বোধ করা। নাম্বার 4, অ্যাট লার্জ। অ্যাট লার্জ, লার্জ মানে বিস্তৃত বা বিস্তার, অর্থাৎ কোনো কিছু আমি আমার মন খুলে বলি ফ্রিলি বা স্বাধীনভাবে, এই জন্য এটার অপশন হওয়া উচিত ফ্রিলি বা স্বাধীনভাবে। নাম্বার 5, সিক্সেস অ্যান্ড সেভেন্স। খুব পরিচিত ইডিয়ামস। ক্রিকেটের ক্রিস গেইল সবাই নাম শুনেছি। সাধারণত 4 আর 6 মারতেই অভ্যস্ত বেশি, সিঙ্গেল খুব কমই নেয়। তো ক্রিকেটে আমরা জানি 4 বা 6 হয়, আর দৌড়ে 1, 2, 3 যে যা নেয়। তো এটাকে যদি আমরা সেন্টেন্স ওরা লিখেছে সিক্সেস অ্যান্ড সেভেন, 6 তো হয়, 7 হয়, নো বলে যদি 6 হয়, তো প্রতিটা বল তো নো হয় না। তাহলে সিক্সেস অ্যান্ড সেভেন্স যদি আমরা ক্রিকেট দিয়ে মনে রাখি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে বিশৃঙ্খলা বা এলোমেলো। তাহলে এই জন্য ইন ডিসঅর্ডার শুড বি দা রাইট অপশন। নাম্বার 6, অ্যাট আর্মস লেংথ। মানেটা বোঝায় যে 1 হাত দূরত্বে, ঠিক সেরকম নয়, বিষয়টা হচ্ছে একটা নিরাপদ দূরত্বে। যখন COVID-19 হয়েছিল বলছে এটা দূরে থাক, তাহলে মানে নিরাপদ দূরত্বে থাক। তাহলে অ্যাট আর্মস লেংথ এটার অপশন হওয়া উচিত অ্যাট সেফ ডিস্টেন্স, নিরাপদ দূরত্বে। নাম্বার 7, অ্যাট ওয়ান্স উইথস এন্ড। অ্যাকচুয়ালি নাম্বার 1 এবং 7 সেম, তো দুরকম ভাবেই থাকতে পারে, মিনিংটা কিন্তু একই আসবে। যে একজনের বুদ্ধি যখন শেষ হয়ে যায় তখন কি হতবুদ্ধি হয়ে পড়ে, কি করব, পারপ্লেক্সড বা পাজলড, দুটো অপশনই হতে পারে, মানে থাকতে পারে। পরীক্ষাতে কখনই দুটো অপশন থাকবে না, যে কোনো একটা। নাম্বার 8 এবং নাম্বার 9 একটা আরেকটার কিন্তু অপোজিট। অ্যাপেল অফ ওয়ান্স আই, অর্থাৎ একজনের চোখের তারা বলি বা মণি বলি, এখানে অ্যাপেলটা হচ্ছে পজিটিভ অর্থে ধরেছে, তার মানে ভালো কিছু। তাহলে একজনের কাছে যে অতি প্রিয় বা ভালো, তা সেটা ভেরি ডিয়ারও হওয়া উচিত, ফেভারিটও থাকতে পারে অপশনে, যে কোনো একটা অপশনে থাকতে পারে। এবার অ্যাপেল অফ ডিসকর্ড, এখানে কিন্তু অ্যাপেলটা নেগেটিভ অর্থে বসেছে। ডিসকর্ড মানে কি? ডিসকর্ড, কর্ড মানে হচ্ছে তার, মোটা তার। তাহলে ডিস মানে এটা এখানে প্রেফিক্স হয়েছে, তাহলে যখন তার বিচ্ছিন্ন হয়ে যায়, তার বলতে এখানে তার বলতে হচ্ছে রিলেশনটা, তার রিলেশন যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটা ঝগড়া
বা সমস্যার কিছু দেখা দেয়, এই জন্য দিয়েছে সাবজেক্ট টু কোয়ারেল, সাবজেক্ট টু কোয়ারেল মানে ঝগড়ার বিষয় বা সাবজেক্ট অফ কোয়ারেল, যেটা খুশি লিখতে পারি। আর নাম্বার 10 ফিশ আউট অফ ওয়াটার। তো বন্যেরা বনে সুন্দর আমরা জানি, তো মাছটাকে যদি আমি, মাছ জলে থাকতে অভ্যস্ত, টাইগার বনে থাকতে অভ্যস্ত, মানুষ হোমে থাকতে অভ্যস্ত। তো জল থেকে যদি আমরা মাছকে তুলে নিয়ে আসি তাহলে মাছ ছটফট করে, তার মানে অস্বস্তিকর অবস্থা ফিল করে, এই জন্য আনকমফোর্টেবল সিচুয়েশন, অস্বস্তিকর অবস্থা। এগুলো যদি আমাদের খুব পরিচিত ইডিয়মস, তবু পরপর পরপর প্রতিটা ক্লাসে এগুলো ধারাবাহিকভাবে দেওয়া হবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।